বিজেপির পূর্ব ঘোষিত কোচবিহার জেলাশাসক দপ্তর ঘেরাও এবং আইন অমান্য আন্দোলনের কেন্দ্র করে ধুমধুমার রাত শহর কোচবিহার। ফাটানো হলো কাঁদানে গ্যাস, ছুটল জলকামান। প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক সহ আটক একাধিক। ঘটনায় তীব্র উত্তেজনা কোচবিহার জেলাশাসক দপ্তর চত্বরে। এদিন কোচবিহার সাগরদিঘির পারে জমায়েত হয় কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় উত্তেজনা। অভিযোগ, বিজেপির তরফ থেকে পাথর এবং ইট বৃষ্টি করা হয়েছে পুলিশ কর্মীদের উপরে। ঘটনায় অন্ততপক্ষে 18 জন পুলিশ কর্মী গুরুতরভাবে আহত হয়েছেন মহিলা পুলিশকর্মীরাও। উত্তেজনা সামাল দিতে প্রথমেই 4 রাউন্ড কাঁদানে গ্যাস ছাড়ে পুলিশ। পরিস্থিতি বেগতিক বুঝে জল কামান চালাতে বাধ্য হয় পুলিশ টিম। গ্রেপ্তার করা হয় নিশীথ প্রামাণিক সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থকদের। বর্তমানে পরিস্থিতি শান্ত, তবে এখনো পর্যন্ত বিজেপির তরফ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি। গাড়িগুলো ক্লিয়ার করো। দফা হোক দাবি
কি বলবেন দাদা, কি বলবেন দাদা? আপনারা দেখছেন যে কিভাবে এখানে একটা শান্তিপূর্ণ মিছিলের উপরে আজকে দেখতে পাচ্ছেন আপনারা যে ওয়াটার ক্যানন ছুড়ে একেবারে আপনারা জল কামান দিয়ে এই শান্তিপূর্ণ মিছিলকে ভেঙে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রকে ভয় পায়। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ জেগে উঠেছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে এবং তার পুলিশকে দিয়ে, চটিচাটা পুলিশকে দিয়ে আজকে এই ধরনের কাজ করাচ্ছে। গণতান্ত্রিক অধিকার মানুষের রয়েছে, আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারের জন্য পথে নেমেছি। আমরা সাধারণ মানুষের যে আজকে দাবি, সেই দাবিতে আমরা একসঙ্গে পায়ে পা মিলিয়েছি। আপনারা দেখুন এইভাবে এই পুলিশ কিভাবে আপনারা অভব্য আচরণ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। দাদা আপনাদের কর্মী আহত রয়েছে। এই, এই, কি হচ্ছে? তাদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ এই মুহূর্তে শুরু হয়েছে। পুলিশ কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কিন্তু একটা ব্যাপক ধস্তাধস্তি চলছে। পুলিশের আধিকারিকরা এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নির্লজ্জতার চরম সীমা অতিক্রম করেছে। আজকে দেখতে পাচ্ছেন এরা কি করছে, যাকে বলে নির্লজ্জতার চরম সীমা অতিক্রম করে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ধরনের এই মুহূর্তে কিন্তু বিজেপির রীতিমতো বিজেপি কর্মীদের আটকাতে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি জল কামান, জল ছুটছে, জল ছোড়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে।